সকলকে স্বাগত জানাই। দারুণ দারুণ, তোমরা সবাই আসো, আমরা প্রত্যেকবার আসি, আমাদের ভালো লাগে। তোমার কেমন লাগছে সেটা বল। দারুণ লাগছে, দারুণ। আমাদের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস শুশ। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমি এসেছি নিউ ব্যারাকপুর পুষ্প মেলায় 2025। দারুণ বড় মেলা এটি, প্রথমবার আমি আসলাম। চলো তোমাদের সাথে দেখাবো সবটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা এখনও আসোনি চলে আসবে, কারণ মেলা এখনও রয়েছে আরও 4 দিন। টিকিটের দাম হচ্ছে মাত্র 30 টাকা করে। প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান তার সাথে রয়েছে। তোমরা সমস্ত রকম ফুল দেখতে পারবে, বাট ছুঁতে পারবে না। আর প্রোগ্রামও অ্যাটেন্ড করতে পারবে। দারুণ জমজমাট একটা মেলা, তোমরা সকলে যাও, এখনও অনেক দিন বাকি রয়েছে, দারুণ মজা হবে। হ্যাঁ বিবি, কোথায় এসছো? কার কোলে? হ্যাঁ পিসির কোলে। মিমি মেলা দেখতে এসছে, ফুল মেলা। পুষ্প মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুষ্প মেলা, টিকিট ঘর। চলে গেছে। আমার মামি শাশুড়ি ননদ সবার সাথে এসেছি আমরা পুষ্প মেলায় 2025। চলো তোমাদের সাথে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা। ওই যে টেম্পো, ভাগা বউ, ভাইজি, ভাসুরজি, জামাই, জামাই। মিমির পিসির কোলে মিমি মেলা দেখতে চলে এসেছে। দেখো দশভুজা পুচু পিপি জাস্ট কোট করে এক্ষুনি আসলো বাড়িতে, এসে সবাইকে নিয়ে মেলা দেখতে বেরিয়ে গেছে। মানে আমি ভাবলে অবাক হয়ে যাই, এত পরিশ্রম কিভাবে করে মানুষটা, সত্যি স্যালুট। পুষ্প মেলায় সকলকে স্বাগত জানাই। দারুণ দারুণ ফুলে ভরে উঠেছে এই মেলাটি, খুবই সুন্দর অপূর্ব লাগছিল চারিদিকটি। যেন মনে হয় চারিদিকে পুষ্পের একটা জগতের মধ্যে আমরা আবির্ভূত হয়ে গেছি, যেন এক সাজানো গোছানো স্বর্গরাজ্য। গাছগুলো কিন্তু একটা টপে একটি, কিন্তু ফুলগুলো অসংখ্য। দেখলে মনে হবে এক ঝাঁক গুচ্ছ গাছ এনে লাগিয়ে দেওয়া হয়েছে, কিংবা মনে হবে যে প্লাস্টিকের কোনো ফুল, সেই ফুলগুলো নকলভাবে সাজানো হয়েছে একের পর এক সুন্দরভাবে গোছা বেঁধে। কিন্তু তা কিন্তু কোনোটাই নয়, পুরো অরিজিনাল ফুল, একেবারে রিয়েল, যার জন্য হাত দেওয়া বারণ। যথেষ্ট পরিমাণে ছবি তুলতে পারো তোমরা, ক্যামেরা করতে পারো, তার সাথে ভিডিও করতে পারো, বাট ফুলের গাছে হাত দেওয়া যাবে না, ফুল ছেঁড়া যাবে না, কারণ এটা প্রদর্শন করা হয়েছে। দারুণ দারুণ সব গোলাপ, বড় বড় ডালিয়া, এদিকে রয়েছে সবজি, আর পেছনের মাঠেই ঠিক হচ্ছে বড় প্রোগ্রাম, যেখানে গান কবিতা আবৃত্তি সারাদিন হচ্ছে, আর বড় বড় সেলিব্রিটি আসছে। দারুণ মজাদার একটা শীতের বড় একটা মেলা, যেখানে বহু মানুষের সমাগম হয় এবং নিজেদের ট্যালেন্ট তুলে ধরতে পারে আরও অনেক শিল্পীরা। আর তার সাথে রয়েছে ছোট বাচ্চাদের আনন্দ ফুর্তি, প্রত্যেক দিনের দারুণ একটা ব্যাপার। তো আমি প্রথম বছর গেছি, আমার কিন্তু ভীষণ ভালো লাগলো। যারা যারা যাওনি অবশ্যই অ্যাটেন্ড করো, ভিজিট করো, ভালো লাগবে আশা করি। একটা বাড়ি যদি নিয়ে যেতে পারতাম, গাছ যত্নে শেষ রাখতাম না। দেখছিস সোনা, একটা একটা ডালে কতগুলো হয়েছে। না 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 না, দেখেছো গোলাপ গাছ পুরো গোলাপে গোলাপ ভর্তি, মানে অবাক করা। একটা গাছের মধ্যে কিন্তু এই এক একটা টপে কিন্তু একটা মাত্র গাছ রয়েছে, আর দেখো অসংখ্য গোলাপ, অজস্র গোলাপ, মানে দেখার মতো ভ্যারাইটিস কালারের। পুষ্পমেলায় রয়েছি এখন আমরা 2025। দেখো যারা যারা আসনে চলে আসতে পারো, এখনো মেলা 2-3 দিন রয়েছে। দারুণ লাগছে দেখে। দেখ ছোট গাছে কত কামরাঙা। এই তো সুস্মিতা, দেখেছিস? হাত দিও না।
এই যে তো হাত দিতে হবে না বাবা, ছিললেই বকা দেবে বাবা। দেখছিস ওই যে কমলা লেবু, ওই যে কুল, আমরা খুব সুন্দর হয়েছে। দেখো আপেল, ওই দেখো আপেল না কুল, ওটা কুল কুল, মানে এমন দূর থেকে লাগছে আপেল। ওটা টমেটো, ওটা টমেটো, ওই যে আপেল কুল। ওগুলো লেবু আছে, এগুলো কমলা লেবুর ওই যে ওটাও লেবু। বাবা এটা হ্যাঁ হ্যাঁ আপেল। তৃতীয় পুরস্কার পেয়েছে। লেবু দেখুন বন্ধুরা কি টাইপের লেবু, প্রথমবার দেখলাম। হ্যাঁ হ্যাঁ লেবু, ওই পিয়ারা ওখানে রয়েছে। এই দেখো কত বড় বেগুন, এই দেখে সবজি দেখ সবে কামরাঙার গাছ কত ছোট্ট গাছে লাউ। এই দেখো ফুলকপি, এই যে হলুদ ফুলকপি, বেগুন, আর চিচিঙ্গা, শিম, কুমড়ো, ওই যে ওখানে দেখতে পাচ্ছ তোমরা টমেটো। দেখ কত বড় লাউ, তেরো এই যে বেগুন, পাতা বেগুন জানি না রে কেলে যাবে আগে এখানে বেগুন রয়েছে, হলুদ ফুলকপি রয়েছে, এমনি লাউ, কুমড়ো, এই উস্তে গাছে, উস্তেটা মোটামুটি দেখা যায়। পার্পেল কালারের ফুলকপি দেখো বন্ধুরা, ওয়াও ইনি ভেবে দেখো না। চলো কেমন লাগছে? ভিড়টা দেখুন বন্ধুরা, ওই যে টেম্পোর মামা টেম্পো। হ্যালো গাইস, হ্যাঁ হ্যাঁ তোমার কেমন লাগছে বলো? আমাদেরকে আনতে পেরে, তোমরা তো দেখো প্রত্যেক বছরই, আমার তো প্রথম। দেখো এক একটা গাছে কি, এই একটা যদি গোলাপ গাছ আমাদের দিত না। আগে আরো গোলাপ আসতো, এখন তো সেই অনুযায়ী কিচ্ছু আসে না, সত্যি তাই মামি। তুমি অনেক বছর এসছো না পরপর, প্রত্যেক বছর তো আসো। আমি প্রত্যেক বছর এখানে আসি, আর আগে যে হারে আসতো এখন সেই অনুযায়ী কিছুই আসে না, কমে যাচ্ছে আস্তে আস্তে করে। হ্যাঁ এই এত ফাঁকা ফাঁকা দেখছো না, এত ফাঁকা কারণ অসংখ্য গোলাপ মানে একসাথে, মানে আমার কাছে ফার্স্ট টাইম আমি দেখছি, দারুণ লাগছে, ভীষণ ভালো লাগছে। এর থেকেও নাকি আরও বেশি বেশি গোলাপ মানে গাছ আসতো, আরও পুষ্প মেলাটা আরও জমজমাট ছিল। এত কম নাকি এবছর অনেকটা কম, কারণ আমার ভাগনা বউ প্রত্যেক বছর আসে, তো সেই বলছিল, তো দারুণ লাগছে।
আচ্ছা, let me sing this song. আমার ধারণা আপনাদের ভালো লাগবে। আমার গাইতে ইচ্ছে করছে because এত ফুল চারদিকে প্রচন্ড বড় প্রোগ্রাম হচ্ছে এখানে, কিন্তু বেশিক্ষণ থাকতে পারছি না কারণ মিমি সোনা খুব ডিস্টার্ব করছে। তারপরে শীত পড়ে গেছে, ঠান্ডা, তো বেশিক্ষণ আমরা থাকছি না। আর দারুণ প্রোগ্রাম হচ্ছে, তোমাদের কাছে দেখালাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। এখন আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি, বাইরে দেখবো। আর আমার ননদ, আমার মামি শাশুড়ি সবার সাথে এসে দারুণ লাগলো। আসছে বছর আবার হবে, আবার হবে, আবার আসবো। দারুণ লাগলো সবার সাথে এসে। আমার বর কিন্তু আসেনি, আমার শাশুড়ি কিন্তু আসেনি, আমি ননদের সাথে চলে এসেছি একা, মানে ননদের বাড়ি চলে এসেছি, মামি শাশুড়ি বাড়ি, মিমিকে নিয়ে শুধু এই মেলাটা দেখবো বলে। আর আমার ননদরা খুব রিকোয়েস্ট করেছে যে এবছর যেন আমি আসি। আমার শাশুড়িকে গিয়ে বলেও এসেছিল যাতে আমাকে আসতে দেয়। তো আমার দারুণ লাগলো। আর এত সুন্দর প্রোগ্রাম, আসতে ইচ্ছা করছে না, কিন্তু কি করবো বন্ধুরা, রাত হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে, বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়েছি। তো চলো মেলাটা ঘুরে এখন বাড়ি যাওয়া যাক। কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর যারা আসোনি তারা অবশ্যই নেক্সট ইয়ার ভিজিট করো মেলাটাতে। কেমন লাগছে? তাকাও, দেখাও, দেখাও।
চলো